বেনামাজি বেদাতীদের সাথে মুমিন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মাজারের পীর সাহেব ব্যবসার বরকত দিতে পারে না, মাজারের পীর সাহেব সন্তান দিতে পারে না। ব্যবসায়ী বরকত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? চাইবেন মাজারে নাকি আল্লাহর কাছে? আসসালামু আলাইকুম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাজানো গো আমার, কথাই কথা একটু না বুঝাই দিলে বোঝা যায় না, মাঝে মাঝে একটু হালকা সব দিকে টাচ দিয়ে যাওয়া লাগে। ফেরাউন এইবার দেখে বলে, এত সন্তান হত্যা করলাম, কিন্তু আমার শত্রু মুসার কি খবর? দেখে বলে, ও বাদশা গো, যদি আপনি হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা আপনি সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পতির কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউনের মতো জালেম চাই মারতে। তা ফিরাউনকে আল্লাহর সাথে পাল্লা দিয়ে জিতবে? কথা কন। আমার আল্লাহ দিকে বলে, আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আজকেও বর্তমান যুগে যারা দেবে আল্লাহর সাথে পাল্লা, ওরাও একদিন হারাবে তাদের ঘাড়ে কাল্লা। কথা কন্যা কেওয়া যান, সামনের দিকে যাওয়া যাক। এইবার ফিরাউন সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলে, এত সন্তান হত্যা করলে কিন্তু আমার পথের কাটা মুসা এখনো মরে নাই, তাড়াতাড়ি করে যাও, পুরো এলাকা চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও, যেখানে মুসারে পাইবা সেই জায়গায় হত্যা করবা, আমার টেনশন মুক্ত করবা। হাজার হাজার সেনাবাহিনী চতুর্দিক ছড়ায় পড়লো। মুসা নবীর বাড়ির দিকে একদল রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আমাদের বাড়ির পথে রওনা করেছে, মা ভাইকে তুমি কোথায় লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেল। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি অভিযান চালালেন, ঘরে বাহিরে সব জায়গায় দেখলেন, কোথাও মুসা খুঁজে পাইলেন না। ব্যর্থ হয়ে তারা ফিরে গেল। মুসা নবীর বাবা ঘর থেকে বের হয়ে বলে, বিবি, ওই জালেমদের ভয়ে সন্তানটাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিলি। ওরা যদি আমার সন্তানটাকে জবাই করত, ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম, কিন্তু তা না কইরা চুলার ভিতরে ছেড়ে দিলি। ও মুসার মা, আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় পুরা আগুনের মতো কয়লা হয়ে গেছে। মুসা নবীর মাও ডেকে বলে, স্বামী গো, তাড়াহুড়া করতে গিয়ে সত্যি মনে হয় বড় একটা ভুল করে ফেলে দিলাম। এই কথা বলে মুসা নবীর মা কান্দে, বাবা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? আছে না নাই? মুসা নবীর মা চলে গেলেন, যায় দেখেন পয়গম্বর মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। সন্তানকে তুললেন, কে যেন ইহলামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, কতদিন ওই জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা? সুন্দর একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায় দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায় বড় করব। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে। আমি মিস্ত্রি মা। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে কেউ তো এমনি ডাক দেয় না, আমার তো মিস্ত্রি দরকার। ও মিস্ত্রি, এইদিকে আসো, এইদিকে আসো। মিস্ত্রি কাছে কাছে আসলেন। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে একটা সন্তান দিয়া দরিয়ার ভিতরে ভাসায় দেবেন, আপনি চাইলে এমন সিন্দুক আমি মিস্ত্রি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার একেবারে মনের কথা বলছো, এমন একটা সিন্ধুকি তো আমার দরকার। দেখে বলে, মা আমার ব্যাগের ভিতরে কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার নাও লাগতে পারে, একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে গেলেন, তাকায় দেখে
সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্দুকটা দিয়া সামনের দিকে রওনা করলেন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিক কিনিবা না, সিন্দুক দিয়া কেন যাও মিস্ত্রি? এই বিপদের দিনে এত বড় উপকার করলা, খালি হাতে কেন যাও? টাকা করে কি কিছুই নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, আমি যারা বিপদে পড়ে তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা করির প্রয়োজন হয় না। ডেকে বলে, ও মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, কাঠের মূল্য নিবা না, লোহার মূল্য নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে পড়ে যায়, আমি মালিকের কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি দেখে বলে, মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। মুসা নবীর মা সন্তানকে সিন্ধুকে তুললেন, দরিয়ার ভিতরে ভাসায় দিলেন, আর তার মেয়ে মারিয়মকে বললেন, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায়, পুরো তদন্ত খবর আমার কাছে নিয়ে আসবা। অনেক লম্বা কথা কাটছাট করে দেই বাজান। মুসা নবী ভাসতে ভাসতে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। বাজান গো আমার, ফেরাউন তার স্ত্রীকে নিয়ে বিকেল বেলা ঘুরতে আসছে। সুন্দর সিন্ধুক দেখার পর সেনাবাহিনী তুলে নিয়ে চলে গেলেন বাদশার কাছে। আসিয়ার ফেরাউন তাকায় দেখে, ওই সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একটু জবান করে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠাইছেন, এমন কোন নবী নাই যে নবী কালো ছিল, দেখতে খারাপ চেহারা ছিল। প্রত্যেকটা নবী রাসূলকে ওই জামানার সবচাইতে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা আল্লাহ নবীদেরকে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ওই জামানার যত মানুষ সবচাইতে বেশি সুন্দর কাকে বানাইতেন? পয়গাম্বরকে বানাইতেন। বাজান গো আমার, অনেক কথা আছে, সংক্ষিপ্ত করে দিই। আল্লাহর পয়গাম্বর মুসা নবী সিন্ধুকের ভিতরে দেখার পরে আসিয়ার চোখটা শীতল হয়ে গেছে, মনের মধ্যে মায়া হয়। ফেরাউন ডেকে বলে, এই ছেলে সন্তান পাওয়া গেছে, তরবারি আন হত্যা কর। এই মনে হয় মুসা। আসিয়া ডেকে বলে, থামো, জীবনে বহুত সন্তান মারছো, আর কত মারবা? আমাদের সন্তান নাই, এই সন্তানটাকে লালন পালন করতে চাই, জীবনে তো সুখ দিলা না, এমন কথাও কি রাখা যাবে না? বলে, না 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 না, এই ছেলেটাকে হত্যা করবো। বলে, থামেন, শোনেন, এই যে দেখেন সিন্ধুক, এমন সিন্ধুকের কাঠ কি তোমার দেশে আছে? তাকায় বলে, না না, এমন সুন্দর কাঠ তো আমার দেশে নাই। বলে, এটা ভিন দেশি কারো সন্তান, ভাসতে ভাসতে চলে আসছে, বিদায় এই সন্তান আমাদের কওমের নয়, বিদায় এই সন্তানটাকে লালন পালন করব। তুমি ঘোষণা করো, ফিরাউনের ছেলে সন্তান, রাজ্যের যারা মহিলা আছে তারা যেন দুধ পান করতে আসে। যার দুধ পান এই সন্তান করবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। মাঝে মাঝে যতই গরম স্বামী হোক, মাঝে মাঝে স্ত্রীর কাছে দুর্বল হয় কিনা? কথা কন না কে? তখন আসিয়ার কথা রাখলেন, রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল, হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলে নিয়ে স্তনের মধ্যে মুখ লাগায়, কিন্তু মুসা নবী কোন মহিলার দুধ পান করলেন না। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার নারীরা বিদায় হয়ে চলে গেল। ওই যে পয়গাম্বরের বোন মারিয়ম মনে আছে না নাই? মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার জানা মতে এই সন্তানটা সেই ধাত্রীর দুধ পান করতে পারে। বলে, কই সে ধাত্রীর বাড়ি নিয়ে আসো। পয়গাম্বরের মাকে রাজদরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তনের ভিতরে মুখ লাগাইছে, আল্লাহর পয়গাম্বর মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া ডেকে বলেন, পাওয়া গেছে অনেক কষ্টের পরে তোমার মতো নারী, তোমার বেতন 2 ডবল করে দেব, থাকার কোয়ার্টার ফ্রি করে দেব। মুসা নবীর মা ডেকে বলে, ওরা নিয়ে আসিয়া, গরিব হলেও আমাদের একটা আত্মসম্মান আছে, আপনি যা বলছেন কথা একেবারে খারাপ বলেন নাই, এই প্রস্তাব যে কোনো মহিলা গ্রহণ করতে পারে, কিন্তু আমি আপনাকে বলতেছি, এই সন্তানকে যদি দুধ পান করাইতে হয় আপনার বাড়িতে থেকে নয়, এই সন্তানকে দুধ পান করাইতে চাই আমার নিজের বাড়িতে রাইখা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কেমন খেলা বাজান,
যেই ফেরাউন মারার জন্য খুঁজতেছে তার বাড়িতে পাঠায় দিলেন, শুধু পাঠায় দিলেন না, মুসা নবীর মা দুধ খাওয়াইলেন, মাসে মাসে দুধ খাওয়ার বেতন বাবদ সরকারি টাকাও বরাদ্দ করে দিলেন। খেলা কার? আরো জোরে কোন খেলা কার? এজন্য আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ জালেমদেরকে ধরে না, ধরলে আল্লাহ কোন জালেমকে ছাড় দেয় না। আল্লাহ কিছুদিনের জন্য জালেমদেরকে অবকাশ দেয়, একেবারে অবকাশ দেয় না। সময় মতো আল্লাহ ঠিকই ধরবে। কথা কন্যাকে বাজান, অনেক কথা, অনেক লম্বা আলোচনা, লম্বা আমি করব না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ছোট্ট সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। এমন সন্তানকে আসে একদিন কোলে দিয়া বলে, ও ফেরাউন স্বামী, আমার সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখে বলে মনে করবে সন্তান তোমার না, ধরো একটু আদর করো। মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়ে দিলেন। ফেরাউন কোলে পাইয়া মুসা নবীর চেহারার দিকে তাকায় বলে, আহারে এমন সুন্দর সন্তান। জালেম হওয়ার, কাফির হওয়ার পর লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তো তোলেন নাকি? হাত কি সমস্যা? আল্লাহ দেয়া দুই হাত, তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর। মহিলাদের ওয়াজ শুনবেন না? আমার যুবক ভাইদের খোরাক একটু দেব না? হাত টান টান করে তোলেন, টান টান করে। আমি যদি সময় আরো 20 মিনিট চাই, দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? হাত টান টান করে তোলেন। 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি এতিমখানা মাদ্রাসা। বাচ্চাগুলো যাবে, যে যতটুকু পারেন দেবেন। আমি আমার বাচ্চা লায়ে যাই। মহিলা মা বোন যারা আছেন তারাও দেবেন। পকেটের ভিতরে ডান হাতটা করে দিয়ে আল্লাহর রাস্তায় যে যা পারেন দেন। পর্দার মা বোনেরা শোনেন, যারা উঠবে তারা বোঝা যাবে তারা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসে না। খবরদার কেউ উঠবেন না, টাকা দেবেন না, বসে থাকেন। 10, 20, 50 যে যা পারেন, 200, 100, 500 যা পারেন পকেট থেকে দেন। খালি বিড়ি ম্যাচ বাদ দিয়ে। বিড়ি ম্যাচ দিবেন না। রংপুর তারাগঞ্জে 2014 সালের কথা, একবার ওয়াজ করতে গিয়ে কালেকশন চাইছি, এক বেচারা 2 প্যাকেট বিড়ি দিছে ওই রুমালের ভিতর। 2 প্যাকেট বিড়ি দিয়ে 1 প্যাকেটে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় খারাপ, চিন্তা করা যায়? এই জন্য ভাই এমন বদ কাজ কেউ করবেন না। ছেলে পেলে যাচ্ছে, যে যতটুকু পারেন দেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করে, জোরে বলেন আমিন। মহিলা মা বোন যারা আছেন, রহিমা বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়া, মহিলা প্যান্ডেল থেকে 2247 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, নেক হায়াত দান করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। দিয়া ধন বোঝেমন কেড়ে নিতে কতক্ষণ। দেলোয়ার ফকির মেম্বার পদপ্রার্থী দোয়া চেয়েছে 7 নাম্বার ওয়ার্ড ডেমরা ইউনিয়ন পরিষদ, নগদ 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দেলোয়ার ফকিরের দানটা কবুল করেন, নেক হায়াত দান করেন, বিজয়ের মালা পরায় দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এ ভাই ওয়াজ কি শেষ? আপনারা যদি না শোনেন আমি জোর করে শুনে মোতাই। আল্লাহর রাস্তায় একটু থাকেন। আচ্ছা, কিছু ধানের মধ্যে পাতান থাকে, যাই যায়, সমস্যা নেই। অনেকে আবার বউক থেকে ভয় করে, তো রাতে 1টা, 1:30, 2টা বাজে, 3টে বাজে গেছে, বলতেছে কি হয়েছে তোমার, আসো। জেন্না খাতুন পিরা হাতিব সর পাড়া করছে, বাবা কাম সারা নগদ 1000 টাকা। আল্লাহ দানটা কবুল করেন, খায় দান করেন। রাতুল হোসেন তার নামার জন্য দোয়া চেয়ে 1500 টাকা, আল্লাহ কবুল করেন, নেখায়াত দান করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আমিন ওয়া মিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হয়ে জামিন। শোনেন, মার নামে বাবার নামে অন্তত একটা কোরআন শরীফের টাকা দিয়ে যান। মহিলা প্যান্ডেলে যারা মা বোনেরা বসে আছেন, রহিমা বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, এ ভাই রাগ করেন না, মা বোন দিচ্ছে না, আলহামদুলিল্লাহ। কালেকশন তো হয়েছে, তাহলে দোয়া করে দেয় নাকি? যা হয় আলহামদুলিল্লাহ। শোনেন, যারা যাচ্ছেন শোনেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, যদি পারেন নিয়ে যাইন। শেষ বিদায়, বইটার নাম মরার পরে মৃত ব্যক্তিকে সুমা খাওয়া যাবে কিনা, কেমনে কাপন দাপন করবেন, স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে কিনা, জান্নাতীদের কথা, জাহান্নামীদের কথা, কবরের সলজব, ঈমান সম্পর্কে ধারণা, মৃত্যু কি, পরকালের বিষয় নিয়ে আমার লেখা শেষ বিদায় বইটা যদি পারেন মঞ্চেও পাবেন, আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন। 76 পৃষ্ঠার বই 50 টাকা হাতিয়ে দিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাই বন্ধু আশরাফ সেক্রেটারি আমলে, ও আশরাফ ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা নাম তার আশরাফ আলী, কথার মধ্যে নাই জোড়া তালি, যাইনি একেবারে খালি, দান করে 2000 টাকা।
আব্দুল খালেক পুলিশ দান করছে হায় আল্লাহ তাআলা 1000 টাকা, দানটা কবুল করেন, নেখা দান করেন। নুরুল ইসলাম কুদ্দুস ভাই চেয়ারম্যান 1000 টাকা দান করছে, মাহফিলের অনুমতি নিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সরপাড়া করছে কামসারা 500 টাকা, 40 কেজি পেঁয়াজ, 20 কেজি রসুন, হায় আল্লাহ তাআলা বাগুন দিলে ভালো হতো। দান দিছে, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, নেখায়াত দান করেন। আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, মরণের পরে যা যা হবে মোটামুটি কম বেশি তুলে ধরা আছে। আচ্ছা, ওই মঞ্চে পাবেন, ওই ছেলেকের কাছে ড্রাইভারের কাছে গেলেও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের দান করুক। মা বোনেরাও নিয়ে যেতে পারেন, বইটার মধ্যে অনেক জরুরি দোয়া আছে। হ্যাঁ।